নমস্কার বন্ধুরা, আমি অরূপ পাল আর তোমরা দেখছো মৃৎশিল্প পেজ এবং ইউটিউব চ্যানেল ক্লে আইডিয়াস বাই অরূপ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এই সরস্বতী ঠাকুরটা বানিয়ে দেখাবো। একদম কাঠামো বানানোর থেকে একদম শেষ অবধি দেখাবো, খড় বাঁধা কাজ সম্পূর্ণ দেখাবো। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর আমি ইউটিউব চ্যানেলে অনেক দিন হয়ে গেছে ভিডিও দিতে পারিনি, কাজের চাপ ছিল তাই। তো বন্ধুরা দেখো, আমি ফার্স্টে কাঠামোটা বানিয়ে নেব। কাঠামোটা এখানে 10 ইঞ্চি মতো আমি চৌড়াটা দিয়ে নিছি, আর যে পিছনের যে বাঁশটা এটা আমি 8 ইঞ্চি দিয়েছি। তোমরা ঠাকুরের সাইজ হিসাবে কাঠামোটা তৈরি করে নেবে। এটা যেহেতু আমি ছোটো ঠাকুর করব, প্রায় 1.5 ফিটের মতো হবে শালিটা নিয়ে, সেই জন্য আমি ছোটো করে নিয়েছি 10 ইঞ্চি মতো করে। তারপরে দেখো আমার কাঠামোটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি ড্রিল মেশিন দিয়ে 3টা ফুটো করে নেব, কারণ এখানে পিছনটাতে শালিটা হবে। তারপরে দেখো আমি এটা 16-17 ইঞ্চির মতো আমি 3টা দিয়ে দিলাম বাঁশে, তারপর পেরেক দিয়ে ভালোভাবে আটকিয়ে দিলাম। তারপরে দেখো পিছনে তা দেখালাম না, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে দিবে, স্ক্রিনশট নিয়ে পরে কাঠামোটা বানিয়ে নেবে। এরপর আমরা সামনের যে অংশটা হবে কাঠামোর, সেটা আমরা বানিয়ে নিব, মানে হাঁসটা যেখানটায় বসবে আর কি, সেটা আমরা বানিয়ে নিব। বানিয়ে পরে দেখো বানানো হয়ে গেল। এবার কাঠামো বানানো কমপ্লিট। এবার আমি যে শালিটা লাগাবো, মানে ডিজাইনটা, সেটা আমি প্লাইউড দিয়ে লাগিয়ে বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে নিজের মন মতো ডিজাইন দিতে পারো। এগুলো বানানো খুবই সহজ। এটা বানানোর জন্য একটা বইয়ের পাতায় মানে যে ডিজাইনটা হবে সেই ডিজাইনটা আগে থেকে একটা ড্রয়িং করে নিতে হবে। নেওয়ার পর প্লাইউডের উপর বসিয়ে তারপর মাপটা নিয়ে ভালোভাবে কেটে দিলে কিন্তু হয়ে যায়। পরবর্তী ভিডিওতে আমি একটা ভেবে রাখছি ছোট দুর্গা বানাবো বাসন্তী পূজার আগে আগে, তো তখন যদি বানাই আমি এই প্রসেসটা দেখিয়ে দিব। খুবই সহজ। তারপরে দেখো আমার কাঠামোটা হয়ে গেল। এবার আমরা হাঁসটা বানিয়ে দেখাবো। তো হাঁস বানানো খুবই সহজ, একদম সিম্পলভাবে করে দেখাচ্ছি। পরে আমি এটাকে এক মাটি করার সময় মিলিয়ে নেব। এখনই যদি একদম বেঁধে পরে করি, তাহলে অনেক যারা নতুন করে শিখতে চায় তারা কিন্তু বুঝবে না, আর বানাতে অনেকটা কঠিন হয়ে যাবে। তাই আমি একদম নর্মালভাবে করার চেষ্টা করেছি। এটাকে যখন এক মাটি করব তখন মেজারমেন্টটা মিলিয়ে পরে ঠিক করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে নেও না, সাবস্ক্রাইব করে নেবে। এর পরবর্তী ভিডিওগুলো ভালো ভালো আসতে চলেছে। আর এবার থেকে আমি ট্রাই করব রেগুলার কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য। সো বন্ধুরা, দেখো হাঁসের গলাটা প্রায় হয়ে এসেছে। হাঁসের গলা যখন বাঁধবে একদম খুবই চিকন করে বাঁধবে। এটা আমি পরে খেয়াল করেছি একটু মোটা হয়ে গেছে, মাটি লাগালে পরে আর একটু বেশি মোটা হয়ে যাবে মনে হয়। তো হাঁসের যখন গলাটা বাঁধবে যত পারো চিকন করে বাঁধবে, কমে গেলেও কোনো ব্যাপার না, পরে মাটি লাগানোর সময় মিলিয়ে যাবে। কারণ খড়টা যদি বেশি হয়ে যায় পরে কিন্তু কমানো যায় না, তো এটা খেয়াল রাখবে। আমি তাড়াহুড়া করে বাঁধতে মোটা হয়ে গেছে একটু। এই দেখো হাঁসটা গলাটা হয়ে গেল। এবার আমরা হাঁসের যে বডিটা বানবো, তখন নিচে একটু খড় আমি জয়েন করে দিলাম। এর নিচে যে আমি খড়টা জয়েন করেছি, তোমরাও যে করতে হবে সেটা কোনো ব্যাপার না। তোমাদের যদি খড়টা বেশি থাকে তাহলে দেওয়ার দরকার নেই, আমার কমে গেছে তাই আমি জয়েন করে দিলাম। আর বন্ধুরা, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটার নাম হলো ক্লে আইডিয়াস বাই অরূপ। সেটার লিঙ্ক আমি পেজে অলরেডি দিয়ে রেখেছি। তোমরা যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেও না, সাবস্ক্রাইব করে নেবে। তো একটু সাপোর্ট করে দেবে আমার ইউটিউব চ্যানেলটা, সেখানে আমি এরকমই ভিডিও আপলোড করে থাকি। তো এই দেখো কথা বলতে বলতে আমার হাঁসটা বাঁধা হয়ে গেল পেছন সাইডটা। এবার উপরের যে অংশটা একটু মানে পিঠের ওপর ভাগটা, সেটা আমি একটু খড় এড করে মোটা করে নেব, কারণ হাঁসের পিঠটা একটু মোটাই থাকে, উঁচু টাইপের। তো সেটা আমি করে দেব, তাহলে হাঁস বাঁধা কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা এই ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখছো, আর আমার একটা ফেসবুক পেজ আছে, পেজটার নাম হলো মৃৎশিল্প অরূপ পাল ব্যাকেট দেওয়া আছে। আর আমার ইউটিউব চ্যানেলে যে লোগোটা দেওয়া আছে, লোগোর যে পিকচারটা দেওয়া আছে, এই পিকচারটাই দেওয়া আছে ফেসবুকের লোগোতেও। তো তোমরা গিয়ে দেখে আসতে পারো। ফেসবুক পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা গিয়ে পরে আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবে, সেখানে আমি ডেইলি কাজের আপডেটগুলো দিতে থাকি। তো বন্ধুরা, দেখো আমার হাঁস বাঁধা কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, আজকের ভিডিওটা পার্ট 1 করলাম, হাঁস বাঁধা এবং কাঠামো বানানো ভিডিওতে দেখালাম। এর পরবর্তী ভিডিওতে আমি ঠাকুরের বডি বানানো দেখাবো খড় দিয়ে। তার জন্য আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখুন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।